Hi, hello, how are you? I hope you are all fit and fine and you are practicing every single day. আমি অনেক রয়েছে আজকে তোমাদের সাথে আজকে ফিজিক্স 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো গতিশক্তির সাধারণ সমীকরণ প্রতিপাদন করো। অথবা এটা অন্যভাবে আসতে পারে, প্রমাণ করো গতিশক্তি E কে সমান হাফ mv স্কয়ার। E কে বলতে বোঝায় গতিশক্তি, কাইনেটিক এনার্জি। ওকে, তো এই প্রমাণটা করার আগে আমাদেরকে কয়েকটা টার্ম মনে রাখতে হবে। সেটা হলো যে আমরা গতির সমীকরণ থেকে একটা সমীকরণ জানি যে ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2as। এটা আমরা আগে থেকে জানি। এবং আরেকটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা গতিশক্তি। নর্মালি যেমন আমি এখানে স্থির আছি, আমার ভিতরে একটি শক্তি কিন্তু এখানে বিরাজ করছে, সেটা হচ্ছে স্থিতি শক্তি। বাট আমি যখনই চলতে শুরু করব তখন আমার ভিতরে স্থিতি শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হবে। তো সেক্ষেত্রে সেটা হবে গতিশক্তি। ওকে, বা কোনো বস্তু যখন স্থির থাকে তখন তার ভিতরে ওই বস্তুর ভিতরে একটা স্থিতি শক্তি বিরাজ করে, এবং যখন বস্তুটা চলতে থাকে তখন ওই স্থিতি শক্তিটা গতিশক্তিতে পরিণত হয়। এটা এখন এখানে মনে রাখতে হবে, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কোনো একটা বস্তুর উপরে যখন এফ বল প্রয়োগ করা হয় তখন ওই বস্তুটি, দেখো আমি এফ যেদিকে প্রয়োগ করছি ওই বস্তুটি সেদিকেই কিন্তু সরণ ঘটছে। এখানে 1 নম্বর পজিশন থেকে আমাদের 2 নম্বর পজিশনে কিন্তু বস্তুটি এসে পৌঁছেছে। তো সেক্ষেত্রে এর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এস। তো এক্ষেত্রে কৃত কাজটা কি হবে? কৃত কাজ হবে আমরা যে বলে বস্তুটিকে সরাচ্ছি, স্থানান্তরিত করছি, সেই বল এবং ও কতটুকু সরণ ওর ঘটেছে সেটার গুণফল। দ্যাটস মিন কৃত কাজ W or work equals to বল গুণ সরণ means F গুণ S। এটা একটা টার্ম মনে রাখতে হবে। এবং পরবর্তীতে আরেকটা টার্ম মনে রাখতে হবে যে এই গতিশক্তি মানে এই কৃত কাজটাই কিন্তু পরবর্তীতে গতিশক্তিতে পরিণত হয়। কৃত কাজ বলতে কিন্তু ওই বল এবং সরণের গুণফল, এবং এখানে কিন্তু সরণ ঘটছে, তার মানে কি বস্তুটি স্পিডে যাচ্ছে। অর্থাৎ ও আগে স্থির ছিল, তার মানে হলো ওর ভিতরে স্থিতি শক্তি বিরাজ করছিল, পরবর্তীতে তার ওই স্থিতি শক্তিটা কিন্তু গতিশক্তিতে পরিণত হয়েছে। এতটুকু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই প্রমাণটা শুরু করার আগে আমাদের যে টার্মগুলো আমরা একটু পরিচিত হয়নি, সেটা হচ্ছে আমরা একটু দেখতে হবে। এখানে বস্তুর ভর রয়েছে m, বস্তুটির উপর প্রযুক্ত বল হচ্ছে F, আর বস্তুটির যে ত্বরণ সেটা রয়েছে অ্যাসিলারেশন বা a, আর বস্তুটি সরণ ঘটছে এটা হচ্ছে s, এবং বস্তুটির শেষ বেগ প্রাপ্ত হয় সেটা হচ্ছে v। এখানে আমাদের এই টার্মগুলোকে নিয়ে সে আগের মতো একটু ঘটনা বানাতে হবে। সেটা কি, যে আমি একটু বলে দিই, সহজ হবে। সেটা হচ্ছে, মনে করি m ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি a সমতরণে চলে s দূরত্ব অতিক্রম করে এবং v শেষ বেগ প্রাপ্ত হয়। এই কথাগুলো আমরা একটু লিখে ফেলি। ওকে, ওকে, মনে করি m ভরের স্থির একটি বস্তুর উপর F বল ক্রিয়া করায় বস্তুটি a সমতরণে চলে s দূরত্ব অতিক্রম করে এবং v শেষ বেগ প্রাপ্ত হয়। এটা তোমরা নিজেদের মতো এই টার্মগুলোকে নিয়ে ঘটনা বানাতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা নিউটনের গতিসূত্র থেকে তাহলে কি জানি? গতিসূত্র থেকে জানি v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, যেখানে ইউ কিন্তু স্থির, 0 হবে। তার মানে যেহেতু বস্তুটি স্থির আছে তাহলে আদিবেগ আমাদের 0 হবে। তাহলে আমরা অতএব গতির সমীকরণ হতে বা নিউটনের গতিসূত্র অনুসারে 2as, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা যে ইউ কিন্তু আমাদের 0, বস্তুটি কিন্তু স্থির আছে, সেটা এখানে বলে দেওয়া আছে, বস্তুটি স্থির। সেক্ষেত্রে ইউ এর মানটা হবে 0 প্লাস 2as। এখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে এর মানটা একটু বের করে রাখি, আমরা একটু পরে বুঝতে পারবো কেন এর মানটা বের করবো আমরা। সেক্ষেত্রে v স্কয়ার ইকুয়াল টু 2as, তাহলে বা আমরা a সমান হবে, এর সাথে এই দুটো কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে v স্কয়ার বাই
2s, অর্থাৎ এটাকে একটু আমরা ধরে রাখলে 2 এবং s টা আসলে v স্কয়ারের নিচে চলে যাবে, এটা পরে সাইড চেঞ্জ করে দিলে এমন হয়। ওকে, তাহলে বন্ধুরা আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের বস্তুটির যে কৃত কাজ সেটাই কিন্তু মূলত গতিশক্তি। দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে বস্তুটি যখন s দ্রুত অতিক্রম করছে বস্তুটি কিন্তু গতিশীল হচ্ছে, আর গতিশীল হচ্ছে আর ওইটাই কিন্তু ওই যে f এবং s এর যোগফল সেটাই কাজ, আর সেটাই কিন্তু ওই s এর কারণে কিন্তু গতি প্রাপ্ত হচ্ছে। তো সেক্ষেত্রে বস্তুটির যে কৃত কাজ সেটাই গতিশক্তিতে পরিণত হয়। তো আমরা লিখতে পারি এইভাবে, এখন বস্তুর কৃত কাজ গতিশক্তিতে পরিণত হলে কৃত কাজই হচ্ছে গতিশক্তি। আর কৃত কাজের সূত্র আমরা জানি বল গুণ সরণ, আমরা প্রথম থেকে দেখে আসছি এটা, তাহলে সেটা হচ্ছে F গুণ S। ওকে, বা আমরা এখন গতিশক্তি নিয়েই ক্যালকুলেশনটা করব, কারণ আমাদের বের করতে হবে কিন্তু গতিশক্তি, কারণ গতিশক্তি মানেই তো কৃত কাজ, সেক্ষেত্রে আমাদের গতিশক্তি নিয়েই কাজ করতে হবে, রাইট? তাহলে গতিশক্তিকে আমরা নরমালি বুঝি E কে দ্বারা। ওকে, সমান F মানে কি আমরা বুঝি, F বলতে হচ্ছে m গুণ a, দ্যাটস মিন ভর গুণ ত্বরণ, এটা আমরা পূর্বে থেকে জেনে আসছি। ওকে, আর s, এখানে আমাদের এই যে এর মানটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে বন্ধুরা, বসিয়ে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ওকে, তাহলে m a বলতে আমরা বুঝি b স্কয়ার বাই 2s, b স্কয়ার বাই 2s, আর এক্ষেত্রে s তো আছে, এবার s s ক্যান্সেল আউট হয়ে যাবে পরস্পর, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি mv স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এই তো 2টা এই পাশে রাখলেই কিন্তু আমাদের হাফ mv স্কয়ার। ওকে, এই পাশে হচ্ছে কাইনেটিক এনার্জি কৃত কাজ। এটা মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা সূত্র ছিল, কিন্তু ইম্পর্টেন্ট, নরমালি সংক্ষিপ্তে প্রশ্নে আমাদের এসে থাকে। তো এটা আমরা সুন্দরভাবে এভাবে গুছিয়ে যদি লিখতে পারি তাহলে আমরা আশা করি ফুল মার্কস পাবো। তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো এবং পরবর্তী নেক্সট ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো এবং দেখতে থাকো আনিকস টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।